একদিন মহাত্মা শ্রী রামানুজাচার্য একটি বটবৃক্ষের নিচে বসে তার শিষ্যদের আধ্যাত্মিক উপদেশ দিচ্ছিলেন। শিষ্যরা পরম মনোযোগ সহকারে তার কথা শুনছিলেন। এমন সময় সেখানে এক বৃদ্ধা উপস্থিত হলেন, যিনি গ্রামে গ্রামে ঘুরে দই ও ঘোল বিক্রি করতেন। শিষ্যরা তৃষ্ণার্ত থাকায় তার কাছ থেকে ঘোল কিনে পান করলেন। ঘোল খাওয়া শেষ হলে রামানুজাচার্য বৃদ্ধাকে এর দাম দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধা টাকা নিতে অস্বীকার করলেন। তিনি ভক্তিভরে প্রণাম করে বললেন, স্বামীজি, আমার ধন সম্পদের প্রয়োজন নেই, আমি চাই পরম পদ বা মোক্ষ। আপনি কি আমাকে সেই পথ দেখাতে পারেন? রামানুজাচার্য বৃদ্ধার কথা শুনে মৃদু হেসে বললেন, মা, মোক্ষ দেওয়ার ক্ষমতা তো আমার নেই, এটি কেবল সাত পাহাড়ের অধিপতি ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরই দিতে পারেন। বৃদ্ধা জানালেন যে তিনি বহুবার ভগবানের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু কোনো উত্তর পাননি। তখন রামানুজাচার্য তাকে একটি পথ বলে দিলেন। বৃদ্ধার অবিচল ভক্তি দেখে রামানুজাচার্য অভিভূত হলেন। তিনি একটি তালপাতায় শ্রী ভেঙ্কটেশ্বর উদ্দেশ্যে একটি পত্র লিখলেন। পত্রে লেখা ছিল, হে প্রভু, এই পুণ্যবতী বৃদ্ধা সারা জীবন নিঃস্বার্থভাবে সেবা করেছেন। আমি তার জন্য আপনার কাছে মোক্ষ প্রার্থনা করছি। অনুগ্রহ করে তাকে আপনার চরণে আশ্রয় দিন। রামানুজাচার্য সেই পত্রটি বৃদ্ধার হাতে দিয়ে বললেন, এটি মন্দিরে নিয়ে যেতে। বৃদ্ধা সেই পত্র নিয়ে তিরুপতি মন্দিরে পৌঁছালেন। সেখানকার পূজারীরা প্রথমে অবাক হলেন, কিন্তু যখন দেখলেন এটি স্বয়ং রামানুজাচার্যের লেখা পত্র, তখন তারা সসম্মানে সেটি বিগ্রহের চরণে অর্পণ করলেন। কথায় আছে, সেই মুহূর্তেই এক দৈব জ্যোতি ফুটে উঠল এবং আকাশ থেকে একটি পুষ্পক বিমান নেমে এলো। ভগবান বিষ্ণুর দূতেরা স্বয়ং এসে সেই বৃদ্ধাকে সসম্মানে বিমানে তুলে নিলেন। তার ভক্তি ও গুরুর আশীর্বাদে তিনি লাভ করলেন কাঙ্ক্ষিত মোক্ষ। এই কাহিনী আমাদের শেখায় যে শুদ্ধ ভক্তি এবং একজন সদ্গুরুর কৃপা থাকলে ভগবানকে পাওয়া কঠিন নয়। ভক্তির কাছে সামাজিক পরিচয় বা ধনসম্পদ তুচ্ছ।